করলে আপনাদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারি। আমরা অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না। আমরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। আপনারা খুশি হচ্ছেন আমরা ক্ষমতায় আছি, জামায়াতে ইসলামী তো ক্ষমতায় নেই, দু একজন এমপি কি করবেন না। মনে রাখবেন, জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে। ভোট গণনা করে ইঞ্জিনিয়ারিং করে আপনারা আর একটা দলকে ঘোষণা করেছেন, জিতিয়ে দিয়েছেন, সরকার গঠন করেছেন। মনে রাখবেন, জনগণ জামাতের সাথে আছে। আমরা আইন মেনে চলি, আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা মেনে নিয়েছি। অতএব এ কথা ভাবার একটু সুযোগ নাই যে আমরা ক্ষমতায় আছি, যা ইচ্ছা তাই করব। যা ইচ্ছা তাই করতে পারবেন না। জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়ে আমরা ইচ্ছা করলে আপনাদেরকে ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারি, মনে রাখবেন। অতএব অন্যায় আচরণ আপনারা করবেন না। জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা বলেছি আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। আমরা অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না। আমরা চাঁদাবাজি করবো না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। আমরা টেন্ডারবাজি করবো না, কাউকে টেন্ডারবাজি করতে দেব না। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো আমরা। এই কারণেই তো মানুষ আমাদের ভোট দিয়েছে, নাকি? অতএব আমরা সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে। সম্মানিত ভাই সাহেব, আমরা যে সমস্ত কথা বলেছি, জনগণ আমাদের কথায় আস্থা রেখে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, ভোট দিয়ে বিজয় করেছে। এখন বাস্তবায়ন করার পালা। অতএব শুধু এই দুজন এমপি বা তিনজন এমপি ভালো হলেই চলবে না, আপনাদেরও ভালো হওয়া লাগবে। রাজি আছেন তো? অতএব আপনাদেরকেও শপথ নিতে হবে যে আমরাও অন্যায় করব না, অন্যায় করতে দেব না। আপনারা যদি, আমরা এমপিরা যদি ওয়াজ করি ভালো হয়ে যান, আর আমাদের লোকেরা যদি খারাপ কাজে নেমে পড়ে, তা আমাদের বক্তৃতায় কোনো লাভ হবে? রমজানের মাস, তাকওয়া অর্জন করার মাস। আমরা তাকওয়া অর্জন করে তাকওয়া ভিত্তিক একটা সমাজ গঠন করতে চাই। রাজি আছেন তো? অতএব আমি কথা আর বাড়াতে চাচ্ছি না, ইফতারের সময় হয়ে গেছে তো। ভাবে নামাজ কালাম পড়বেন, কুরআন হাদিস অধ্যয়ন করবেন, দান সদকা করবেন, ভালো মানুষে পরিণত হবেন, সমাজকে নিজেরা ভালো হবেন, সমাজকে, সমাজের মানুষকে ভালোর দিকে আহ্বান করবেন। রাজি আছেন তো? না পান হাত উঁচু করবেন, আপনার ওই জায়গায় পৌঁছে যাবে। আমাদের